প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারা কেমন আছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে আমার মুরগিকে, যেহেতু আমার মুরগির তিনটা সমস্যার জন্য আমি অনলি একটা গাছের পাতা দিয়ে আমি আমার মুরগিগুলোকে আমি চিকিৎসা করছি। তো আমি আপনাদেরকে সেই চিকিৎসা পদ্ধতিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনারা অন্যকে দেখার জন্য অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার এই চ্যানেলে শুধু দেশি মুরগি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং যারা নতুন উদ্যোক্তা আছেন, যাদের অল্প মুরগি আছে বাড়িতে, অল্প 2 থেকে 3টা বা 5টা মুরগি যারা লালন পালন করেন, অবশ্যই তাদের জন্যই আমি এই ভিডিওগুলো তৈরি করি। তার কারণ আমি চাই যে নতুন উদ্যোক্তা তৈরি হোক। আর বিশেষ করে যারা অল্প মুরগি লালন পালন করেন, আসলে তাদের পক্ষে বেশি টাকার ওষুধ কিনে খাওয়া কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হবে। তার কারণ 100 গ্রাম ওষুধের দাম কিন্তু অনেক টাকা, 100 টাকার উপরে। এমনও ওষুধ আছে 200-250 টাকাও কিন্তু 100 গ্রাম ওষুধের দাম হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনার 5টা বা 3-4টা মুরগির জন্য কিন্তু ওই ওষুধ কেনাটা কিন্তু অনেক টাফ হয়ে যায়। তার কারণ আপনার ওই 5টা মুরগির জন্য 100 গ্রাম ওষুধ অনেক বেশি হয়ে যায়। আপনি কয়দিন ধরে ওই ওষুধটা খাওয়াবেন? কিন্তু আপনি যদি গাছের সাহায্যে যদি আপনার মুরগির চিকিৎসা করেন, তাহলে কিন্তু আপনার টাকা লাগবে না, শুধু একটু চেষ্টা এবং কষ্ট করা লাগবে, এতটুকুই যথেষ্ট। তাছাড়া আর কিছুর প্রয়োজন হবে না। তো তারই মাধ্যমে আমি আমার মুরগিকে অনলি একটা গাছের পাতাটা আমি রস বানায়া এই যে আমার মুরগিগুলোকে আমি কিন্তু খাওয়াচ্ছি। তো আল্লাহর রহমতে আমার মুরগিগুলো এখনও কিন্তু সুস্থ আছে, এই জন্য লাখো কোটি শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তো আপনারা জানেন যে আমার অ্যান্টিবায়োটিক চলছিল, তারপরে কিন্তু আমি 3 দিন পরে টোটালি বাদ দিয়ে দিয়েছি। তো যাই হোক, অতীতে আর যাব না, আমি বর্তমান নিয়ে আলোচনা করব। তো যেহেতু আমার মুরগি, দেখুন আমার মুরগিগুলো কিন্তু সুস্থ আছে, তারপরেও অ্যান্টিবায়োটিক চলেছে। এই জন্য আমি কিন্তু শুধু অ্যান্টিবায়োটিক না, আপনার মুরগির যখনই 3টা সমস্যার সম্মুখীন হবে, এক, পেট ফাঁপা। আপনার মুরগির পেট ফাঁপার সমস্যাটা যারা বেশিরভাগই যারা হচ্ছে খাঁচাতে মুরগিটা লালন পালন করেন, তাদের কিন্তু এই রোগের সমস্যাটা বা এই রোগটা কিন্তু খাঁচাতে যারা পালন করে তাদের কিন্তু এইটা বেশি সমস্যা হয়ে থাকে। তারপরে যে সমস্যাটা সেটা হচ্ছে কৃমির সমস্যা। আপনি কিন্তু আপনার এই মুরগিকে যদি আপনার 5টা বা 2টা বা 3টা মুরগি থাকে, আপনার 6 মাস পর পর কিন্তু কৃমির ডোজটা করা লাগে। 3 মাস অথবা 6 মাস এর মধ্যে কিন্তু আপনাকে করতেই হবে। তো এই কৃমির ডোজের জন্য কিন্তু আপনাকে যদি কৃমির বড়িটা কেনা হয়, সেটা কিন্তু টাকাটা খরচ হয়, সেক্ষেত্রে কিন্তু ওষুধটা আপনাকে কিনতে হয়। কিন্তু আপনি যদি ন্যাচারালভাবে অর্থাৎ গাছের সাহায্যে যদি আপনাকে ওষুধটা কিনা না লাগে, তাহলে কিন্তু আপনার জন্য সেটাই বেটার, বা আপনার এই জায়গায় কোনো টাকা খরচ হচ্ছে না। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে ঠোকাঠুকি। দেখবেন যে দেশি মুরগি যদি একসঙ্গে আপনি খাবারটা দেন, আমি জানি না আপনাদের মুরগি ঠোকাঠুকি কেমন করে, আমি জানি না, কিন্তু আমি মুরগিটা যেহেতু লালন পালন করতেছি, আমার মুরগিটা কিন্তু যখন আমি খাবারটা দিই সেক্ষেত্রে কিন্তু, এবং ঘরে ওঠার সময় কিন্তু প্রচণ্ড পরিমাণ ঠোকাঠুকি করে। তো এই ঠোকাঠুকির জন্য আমি কিন্তু বাজারে ওষুধ কিনতে গিয়েছিলাম। তো ওষুধ কিনতে যাওয়ার পরে আমি দেখি যে একটা বাংলাদেশের নাম করা একটা কোম্পানির ওষুধ, সেটার দামটা চালে হচ্ছে 250 টাকা। 250 টাকা দাম চালো। ওষুধ হচ্ছে 100 মিলি বা 100 গ্রাম ওষুধ রয়েছে। তে আমি ওই ওষুধটা আমি না নিয়ে আসি, আমি অনলি একটা গাছের পাতা রস করে আমি আমার মুরগিকে খাওয়াইছি। তে দেখা যাক, ঠোকাঠুকি অবশ্যই কমে যাবে, আমি এটা আশাবাদী। তার কারণ আমি অতীতে খাওয়াইছি, অতীতে খাওয়ানোর পরে কিন্তু আমি এই 3টা সমস্যার জন্য আমি খাওয়াইছি। ইনশাল্লাহ 3টা সমস্যার সমাধানে কিন্তু এই একটা গাছের পাতাতে আমি পেয়ে গেছি। তো এই জন্য আমি আপনাদেরকে সঙ্গে এই বিষয়টা শেয়ার করলাম। অবশ্যই আপনারা যারা দিবেন, এই যে আমাদের বাগান অঞ্চলে বা বাড়িতে কিন্তু এই যে নিম পাতা আপনারা কিন্তু সবাই চেনেন, এই গাছের ডাল দিয়ে কিন্তু আমরা মিশাক করি, এবং এই গাছের পাতাটা কিন্তু প্রচণ্ড পরিমাণ তিতা।
তে আমি জানি না আপনাদের অঞ্চলে এই গাছকে কি বলে আমি জানি না, কিন্তু আমাদের অঞ্চলে এটা কিন্তু নিম পাতা বলে, নিমের পাতা বলে। তে এর ডালও কিন্তু প্রচণ্ড পরিমাণ তিতা। তে এই গাছের পাতা, এই যে যে পাতাটা দেখছেন এই যে আমার হাতে, এই পাতাটা আমি কিন্তু ছেড়বো, অর্থাৎ এই পাতাটা ডানটির থেকে আলাদা করব। আলাদা করার পরে তে দেখুন আমি এই পাতাটা নিচ্ছি। আরেকটা বিষয়, সেটা এই পাতাটা কিন্তু আপনি সুন্দরভাবে, এই পাতাটা আপনার যে যতগুলো মুরগি আছে সেই মুরগি অনুযায়ী, আপনি যে কয়টা মুরগি আছে সেই কয়টা মুরগি অনুযায়ী আপনাকে কিন্তু এই পাতাগুলো নিতে হবে। তো দেখুন আমি মগের ভিতর কিন্তু রেখে দিয়েছি পাতাটা ধোয়ার জন্য, অর্থাৎ পরিষ্কার করার জন্য। তে যেহেতু আমার মুরগিটা খাবে, তে আমি এটা এখন বাটবো, অর্থাৎ থেতলাবো। থেতলানোর পরে আমি কিন্তু এটা আমার যতটুকু প্রয়োজন, আমি ততটুকু কিন্তু মেপে নেব পানিটা, অর্থাৎ রসটা কিন্তু আমি মেপে নেব। নিয়ে তারপরে আমি কিন্তু আমার মুরগিগুলোকে, ওই যে দেখালাম যে কিভাবে দিয়েছি, আমি সকালবেলা যে ভুট্টার গুঁড়াটা আমি আমার মুরগিকে খাওয়াই, তো ওই গুঁড়াটার সঙ্গে আমি কিন্তু পানি, আমি, আপনারা জানেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি কিন্তু বোতলের মধ্যে কিন্তু পানি রাখি। এই পানিটা দিয়ে কিন্তু আমি এই মুরগিকে দিই। তার কারণ আমি এই মগটা কিন্তু সাধারণত আমার মুরগির ঘরে নেওয়া হয় না। আপনারা হয়তো বলতে পারেন যে আপনি বোতলে কেন দেন, আমি বোতলে আমি পানিটা নিয়ে যাই। তে এই দেখুন আমি চিপতেছি, এইটা কিন্তু আমি কিন্তু টোটালি গাছের পাতা দিচ্ছি না, আমি কিন্তু চিপে নিচ্ছি। আমার যতটুকু প্রয়োজন আমি কিন্তু ততটুকুই কিন্তু দিব। সেক্ষেত্রে আর একটা বিষয়, সেটা যে আপনারা কিন্তু এই গাছের পাতাটাও কিন্তু আপনি আপনার মুরগিকে খাওয়াইতে পারেন। সেটা হচ্ছে যারা হচ্ছে বদ্ধ অবস্থায় মুরগিটা পালন করে তাদের জন্য। সেটা হচ্ছে আপনারা আপনার এই গাছের পাতা, এই যে ডাল আছে ওই ডালটা